হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি 13/1/2021 লাস্ট শিফটে যে রেলওয়ে এনটিপিসি এক্সাম হয়েছিল তার সবকটি রিজনিংয়ের সমাধান করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরাও কোশ্চেনগুলির আনসার করার চেষ্টা করবে। সবশেষে কতগুলি কোশ্চেনের আনসার সঠিক করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে দিও। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, তাতে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করছি। এই ভিডিওর প্রথম প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। বলা হয়েছে UV, W, X, Y এবং Z একটি বৃত্তাকার অবস্থানে বসে রয়েছে। তো সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন কী হবে, আনসার করো। দেখো, একটা বৃত্তাকার অবস্থান, কয়জন আছে? 6 জন। 1 2 3 4 5 6, 6 জন আছে, সবাই কেন্দ্রের দিকে মুখ করা, সবার মুখ কেন্দ্রের দিকে। ঠিক আছে, তাহলে বলা হয়েছে কি VY এর বাম দিকে। তো দেখো, কেন্দ্রের দিকে যখন মুখ করে থাকে, তুমি ধরো এইটা, তো যখন তুমি এই দিকে যেতে থাকবে, তাই না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে থাকবে, তখন কোন দিকে যাবে? ডান দিক। তুমি যদি এইটা হও, তোমার ডান দিক যেটা সেটাই ডান দিক, তাহলে ডান দিক। ঠিক আছে, আর এদিকে যদি তুমি যেতে থাকো ঘড়ির কাঁটার দিকে, সেটা হবে বাম দিক। ওকে, তো VY এর বাম দিকে, তাহলে V এখানে, Y এখানে, Y এর বাম দিকে V। ঠিক আছে, তারপরে কি বলেছে? বলেছে WY এর ডান দিকে, WY এর ডান দিকে, তাহলে Y এর ডান দিক কোনটা? এই দিকটা, তো এখানে W। আচ্ছা, তারপরে কি বলেছে? বলেছে Z U এবং X এর মধ্যে রয়েছে। তো ZUX তিনটের একটাও পাইনি এখনও, তাই এই লাইনটা পরে দেখব। তারপরে কি বলেছে? UW এর ঠিক ডান দিকে রয়েছে, UW ঠিক ডান দিকে, তো W এই যে তার ডান দিক কোনটা? এইটা, তাহলে এখানে আছে U। তাহলে এখানে যদি U থাকে, এখানে থাকবে তোমার X, এখানে থাকবে Z। কেন? কারণ Z এই যে বলে দিয়েছিল ZW এবং X এর মধ্যে রয়েছে, তাহলে এই U এবং X এর মধ্যে রয়েছে, তাহলে U এখানে, X এখানে, Z তো এখানেই থাকবে। ঠিক আছে, তো আমাদের কি চেয়েছে? চেয়েছে V এর ঠিক বাম দিকে কে রয়েছে। V এর বাম দিকে কে আছে? X আছে। V এই যে তার বাম দিকে কে আছে? X আছে। অপশন 4 একটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সটে যাব। এইবারে 6 নম্বর প্রশ্ন। বলা হয়েছে নিম্নে প্রদত্ত দুটি বক্তব্য থেকে একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে, বক্তব্য দুটির সাপেক্ষে সিদ্ধান্তটি সত্য না মিথ্যা বেছে নাও। তো বক্তব্যে বলেছে যে চকচক করলেই সোনা হয় না, একটু জুম করে নিই। ঠিক আছে, চকচক করলেই সোনা হয় না, আর সোনা চকচক করে। চকচক করলেই সোনা হয় না, সোনা চকচক করে। ঠিক আছে, সিদ্ধান্তে বলেছে যা চকচক করে তা সোনা ছাড়া অন্য কিছু, তো এটা ভুল। কেন? কারণ সোনা চকচক করে বলছে, আর এখানে বলছে যা চকচক করে তা সোনা ছাড়া অন্য কিছু, তো এটা তো ভুল বলেছে, তাই না? অতএব আমাদের এখানে তোমার সিদ্ধান্তটি কি? মিথ্যা। অ্যান্সার কোনটা হবে? অপশান 2 এরটা, সিদ্ধান্তটি অবশ্যই মিথ্যা। ঠিক আছে, সত্য তো হবেই না কোনোভাবে, আর সম্ভবত মিথ্যাও না, পুরোপুরি মিথ্যা। তো সিদ্ধান্তটি অবশ্যই মিথ্যা, এটা কারেক্ট অ্যান্সার। নেক্সটে যাব। এইবারে 9 নম্বর প্রশ্ন। বলা হয়েছে যে 7 54 হলে 9 কত হবে? ঠিক আছে, তো দেখো 7 54, তাহলে 7-এর সঙ্গে যদি আমি 7 গুণ করি, 7 7 49, আর 5 যদি আমি যোগ করি, 7 7 49 আর 5-এ হয়ে যায় 54। তো 9-এর সাথে আমি কি করব? 9 গুণ করব, 9 নং 81, 81 আর 5 কত হবে? 81 আর 5-এ 86। ঠিক আছে, অ্যান্সার কত হবে? 86, অপশান 4-এরটা। ওকে, নেক্সটে যাচ্ছি। এইবারে 16 নম্বর প্রশ্ন। বালক হলো পুরুষ, তাহলে শিশু কি হবে? বালক পুরুষ, শিশু কি হবে? দেখো, শিশু তো নবজাতক তো হবেই না, কারণ শিশু আর নবজাতক একই রকম, তো হবে না। মহিলাও হবে না, বালিকাও হবে না, অ্যান্সার কি হবে? প্রাপ্তবয়স্ক। বালক হলো পুরুষ, শিশু হবে প্রাপ্তবয়স্ক। ঠিক আছে, নেক্সটে যাব। এইবারে 17 নম্বর প্রশ্ন। বলা হয়েছে এক ব্যক্তি একজন বালককে বললেন আমাকে একটি সংখ্যা বলো যা 4-এর থেকে বড় কিন্তু 9-এর থেকে ছোট, এছাড়াও এটিকে 7-এর থেকে বড় কিন্তু 11-র থেকে ছোট হতে হবে, সংখ্যাটি হলো। তো অ্যান্সার কী হবে? 8। ইজি কোশ্চেন। দেখো, 4-এর থেকে বড় আর 9-এর থেকে ছোট, 4-এর থেকে বড় কিন্তু 9-এর থেকে ছোট, তো 4-এর থেকে বড় কি? 5 6 7 8, 9-এর থেকে ছোট, তো 9 অবধিও যাব না। আবার বলছে 7-এর থেকে বড় 11-র থেকে ছোট, তাহলে 7-এর থেকে বড় কি? 8 9 10,
11 থেকে ছোট 11 অবধি যাব না। তো আমাদের মিল দুটোর মধ্যে কি মিল আছে? দুটোর মধ্যে 8, অতএব সংখ্যাটি কত? 8। ঠিক আছে, নেক্সটে যাব। এইবারে 28 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনো বিশেষ সাংকেতিক ভাষায় আর কে লেখা হলো 9, সি কে লেখা হলো 24, ই কে লেখা হলো 22, সেই বিশেষ সাংকেতিক ভাষায় রিসাইটকে কিভাবে লেখা হবে? তো দেখো আর কে কী লেখা হয়েছে? 9 হয়েছে, তো বোঝাই যাচ্ছে আর এর বিপরীতে কি থাকে? আই থাকে, তো আই এর পজিশন লিখেছে 9। ঠিক আছে, সি কে লেখা হয়েছে 24, সি এর বিপরীতে কি থাকে? এক্স থাকে, এক্স এর পজিশন হলো 24। ই কে লেখা হয়েছে তোমার 22, ই এর বিপরীতে কি থাকে? ভি থাকে, সেই জন্য 22 লেখা হয়েছে, ভি এর পজিশন 22। ঠিক আছে, তো বিপরীতের পজিশন লেখা হয়েছে, তুমি বিপরীতের পজিশন মনে করে এটাকে করতে পারো, অথবা অথবা কি করতে পারো, অথবা দেখো আর কে তো 9 লেখা হয়েছে, তাহলে দেখো আর এর পজিশন কত সেটা তুমি তো সেটা মনে করা সহজ। আর এর পজিশন কত? 18। তোমার যদি বিপরীত মনে না থাকে তুমি মনে করলে আর এর পজিশন 18, তাহলে 18-র সঙ্গে 9 যোগ করলে কত হয়? 27 হয়। ঠিক আছে, অর্থাৎ 18-র সঙ্গে আমাদেরকে কি করতে হবে? যোগ করে 27 বানাতে হবে। ঠিক আছে, তো 18 আর 9 27। সি এর পজিশন কত? সি এর পজিশন 3, 3-এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 24 যোগ করলে, অতএব সি এর জায়গায় 24 হবে। ই এর পজিশন কত? ই এর পজিশন 5, 5-এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 5-এর সঙ্গে আমি যদি 22 যোগ করি তাহলেই 27 হয়। ঠিক আছে, তো এভাবে আমি এটাকে করব। ওকে, তাহলে দেখো আর রয়েছে, আর কি এখানে তো দেওয়াই রয়েছে আর 9। ই, ই কি? ই 22, প্রশ্নের মধ্যেই পাচ্ছি, এ তো আর হিসাব করারও দরকার নেই। সি কত? সি কত দেওয়া আছে? সি দেওয়া আছে 24, তাহলে 24। আই, আই কত আছে দেখো, আই এর পজিশন কত? 9, 9-এর সঙ্গে 18 যোগ করলে তোমার 27 হয়, 18 আর 9 27। টি কত? 20, 20-র সঙ্গে কত যোগ করলে 27 হয়? 20-র সঙ্গে 7 যোগ করলে, অতএব 7 হবে। ই কত? 5, 5-এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 22 যোগ করলে। তো অ্যান্সার কোনটা আমাদের? অ্যান্সার হলো 18, 7, 2, 2, এইটা অপশান 2-এরটা। ঠিক আছে, অপশান 2-এরটা অ্যান্সার। ক্লিয়ার? নেক্সটে যাচ্ছি। এবারে 30 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে নিম্নে প্রদত্ত প্রশ্নের সাথে দুটি যুক্তি দেওয়া আছে, প্রশ্নের সাপেক্ষে যে যুক্তিটি বেশি প্রযোজ্য সেটি বেছে নাও। আচ্ছা, প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যৌথ পরিবার কি ক্ষুদ্র পরিবার অপেক্ষা ভালো। তো দেখো যখনই প্রশ্ন আর যুক্তি থাকে তখন আমাদেরকে যুক্তির মধ্যে এক জায়গায় হ্যাঁ এক জায়গায় না বলে। এবার আমাদেরকে দেখতে হবে যে হ্যাঁ যদি বলে তার পিছনে যে যুক্তি দিয়েছে সেটা যদি তোমার বাস্তবে সত্য হয়, বাস্তবের সাথে এটাকে মিল দেখাতে হবে। ঠিক আছে, হ্যাঁ যে যুক্তি দিয়েছে সেটা যদি বাস্তবে সত্য হয় তাহলে সেই যুক্তি সত্য, আবার না যে যুক্তি দিয়েছে সেটা যদি বাস্তবে সত্য হয় তাহলে সেই যুক্তিটি সত্য। আর যদি বাস্তবে সত্য না হয়, না এর পিছনে যে যুক্তি সেই যুক্তিটা যদি বাস্তবে সত্য না হয় তাহলে সেটা মিথ্যা। ঠিক আছে, তাহলে দেখো কোন যুক্তি প্রযোজ্য আমি দেখি। প্রথমে বলেছে যে প্রশ্নে বলেছে যৌথ পরিবার কি ক্ষুদ্র পরিবার অপেক্ষা ভালো। যৌথ পরিবার কি ক্ষুদ্র পরিবার অপেক্ষা ভালো? যুক্তিতে দেখো একে আছে হ্যাঁ যৌথ পরিবার সুরক্ষা নিশ্চিত করে এবং কাজের চাপ সকলে মিলে ভাগ করে নেয়। যৌথ পরিবার সুরক্ষা নিশ্চিত করে আর কাজের চাপ সকলে মিলে ভাগ করে নেয়, তো এটা একদম সঠিক, এটা বাস্তবের সাথে মিল আছে। হ্যাঁ এর পেছনে দেখো যৌথ পরিবার থাকলে সুরক্ষা নিশ্চিত, একদম সঠিক, কারণ তোমার ধরো যৌথ পরিবার, তোমার একজনের বিপদ হলে কি হবে? সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে, পরিবারের সকলে মিলে, তার মানে সুরক্ষা নিশ্চিত হবে। আর কাজের চাপ সকলে মিলে, যৌথ পরিবারে তাই তো হয় যে আমার এই কাজ তোমার এই কাজ, সবাই মিলে কাজটাকে ভাগ করে নেয়। ঠিক আছে, তো এটা কিন্তু সঠিক। দুইয়ে বলেছে না ক্ষুদ্র পরিবার স্বাধীনতা নিশ্চিত করে এবং কোনো প্রকার সমস্যা থাকে না, এটাও সঠিক। কেন? দেখো ক্ষুদ্র পরিবার স্বাধীনতা নিশ্চিত করে, এটা তো সঠিক। তোমার যখন যৌথ পরিবার থাকবে তার তো একটা নিয়ম থাকে, যে যার মতো চললে তো হবে না, সেই নিয়মে চলতে হয়। কিন্তু ক্ষুদ্র পরিবারে তুমি নিজের মালিক নিজেই, স্বাধীনতা নিশ্চিত করে, একদম সঠিক। আর কোনো প্রকার সমস্যা থাকে না স্বাধীনতায়। তো আমাদের দুটোই কিন্তু এখানে সঠিক, তাই না? দুটোই এখানে প্রযোজ্য। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 ও 2 উভয় প্রযোজ্য। কোথায় আছে? অপশান 3-এ 1 এবং 2 উভয় যুক্তি জোরালো। ঠিক আছে, নেক্সটে যাব। এইবারে 32 নম্বর দেখো 1/4 1/8 যেভাবে সম্পর্কিত 1/3-এর সাথে কোনটি? তো ইজি কোশ্চেন, কারণ 1/4 তার সঙ্গে আমি যদি 1/2 গুণ করি তাহলেই 1/8 হয়, কারণ 1 1 কে 1 আর 4 দুগুণী 8, 1/2 গুণ করতে হবে, গুণ করে হয়েছে। তাহলে এখানেও আমি 1/2 গুণ করব, তাহলে কত হবে? 1 1 কে 1 আর 3 দুগুণী 6,
তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 1/6। ঠিক আছে, 1/6, অপশান 3-এরটা। নেক্সটে যাব। এইবারে 35 নম্বর। এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে দেখো, 2 থেকে 6 হয়েছে, 3 গুণ করলে, 6 থেকে 18 হয়েছে, 3 গুণ করে, 3 6 18, 3 18 54, তাহলে 54-র সাথে এবার 3 গুণ হবে। ঠিক আছে, 54-র সাথে যখনই 3 গুণ হবে, 3 50 150, 3 5 ওই 3 4 12, তাহলে 162 হবে। ঠিক আছে, কত হবে? 162, অপশান 3-এরটা। নেক্সটে যাব। এইবারে 36 নম্বর প্রশ্ন। ঠিক আছে, কি বলেছে? বলেছে সারিবদ্ধভাবে থাকা বালিকাদের দলে বাণী এক দিকের শেষ থেকে ষষ্ঠ এবং অপর দিক থেকে অষ্টম স্থানে অবস্থান করলে সারিতে থাকা মোট বালিকাদের সংখ্যা নির্ণয় করো। তো মোট বালিকা টোটাল চেয়েছে। টোটাল সমান সমান কি? এর আগের শিফটেও ছিল লেফট প্লাস রাইট -1 করলেই তোমার কি পাওয়া যায়? টোটাল পাওয়া যায়। তো একদিকের শেষ থেকে ষষ্ঠ, তার মানে ধরে নিলাম লেফট থেকে ষষ্ঠ, আর অপর দিক মানে রাইট থেকে, তাহলে কত? অষ্টম, বিয়োগ 1, 8 আর 6 14, 14 থেকে 1 গেলে 13, অ্যান্সার হলো 13, অপশান 1-এরটা। ঠিক আছে, নেক্সটে যাব। এবারে 52 নম্বর। কোশ্চেন মার্কের জায়গায় কি হবে দেখো, 9 থেকে 36, 36 থেকে 144, তো অনেকটা ডিফারেন্স, নিশ্চয়ই যোগ আকারে হয়নি, গুণও আছে সাথে। 9 থেকে 36 যদি 4 গুণ করি তাহলেই 36 হয়, আবার 36-এর সঙ্গে যদি 4 গুণ করি 144 হয়, তাহলে এবার 144-এর সঙ্গে 4 গুণ হবে, তাহলে 144-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 4 4 16, 6 হাতে আমার 1, 4 14 56 আর 1 57, 576 হবে। ঠিক আছে, 576, অপশান 2-এরটা। নেক্সটে যাচ্ছি। এইবারে 55 নম্বর। দেখো, কোনো বিশেষ সাংকেতিক ভাষায় বটেলকে লেখা হয় 88, সেই বিশেষ সাংকেতিক ভাষায় গ্রিনকে কিভাবে লেখা হবে? তো BOTTLE, একে লেখা হয়েছে 88। ঠিক আছে, তো এখানে TT, তাহলে আমরা যদি অবস্থানগুলো যোগ করি তাহলে T 20 20 40, 40 আর 12, 40 50 52, 12 কি? L হলো 12, তাহলে 52 52 আর E হলো 5, 52 5 57, 57 আর এখানে তোমার 2 58, 59, 59 59 আর 15 হবে না, তোমার 88 হচ্ছে না। তাহলে এখানে যখন এদের অবস্থান দিয়ে হচ্ছে না, তখন আমরা কি করব? এদের যে বিপরীত স্থান, মানে বি এর অপোজিটে কি থাকে তার অবস্থানগুলো যদি করি, ও এর অপোজিটে যেটা আছে, টি এর অপোজিটে যেটা আছে, সেগুলো যদি যোগ করি, সেটা করে দেখি, কারণ যে কোনো একটা ভাবে তো হতেই হবে। তাহলে বি এর বিপরীতে কি আছে, কি করে বুঝবো? বি কত? বি হলো তোমার 2, তাই না? তাহলে 2 বিপরীতে বোঝার জন্য আমি কি বলেছি? যোগ করলে 27 হবে। তাহলে 2 এর সাথে কত যোগ করলে 27 হয়? 25, তাহলে 25। ঠিক আছে, যোগ ও হলো 15, 15-র সাথে 12 যোগ করলে 27 হয়, তাই না? 15 12 যোগ করলে 27 হয়, যোগ 12। টি এর সাথে কত যোগ করলে? টি হলো 20, এরপরে টি রয়েছে, টি কত? 20, 20-র সাথে 7 যোগ করলে 27 হয়, আবার 7 যোগ করলে 27 হয়। এল হলো 12, 12-র সাথে 15 যোগ করলে 27 হয়, 15। ই হলো তোমার 5, 5-এর সাথে তোমার 22 যোগ করলে 27 হয়। এইগুলোকে যোগ করে দেখি। এই দেখো, 5 2 7 আর 7 7 14, 3 7 21, 22 23 আর 5 28, 8 হাতে আমার 2, 2 2 4 5 6 7 8, 88 হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ বিপরীত অবস্থানগুলোকে যোগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে গ্রিনকেও একইভাবে করব। তাহলে দেখো, সবার প্রথমে কি আছে? জি আছে। সবার প্রথমে কি আছে? জি আছে। জি এর অবস্থান কত? 7, 7-এর সাথে কত যোগ করলে 27 হয়? 7-এর সাথে আমার 20 যোগ করলে 27 হয়, যোগ আর আছে, আর কত? 18, 18-র সাথে 9 যোগ করলে 27 হয়। ই হলো 5, 22-এর সাথে 5 যোগ করলে 27 হয়, আবার অর্থাৎ 22 হবে, 22-এর সাথে 5 যোগ করলে 27 হয়। এন হলো 14, 14-র সাথে 13 যোগ করলে 27 হয়, অর্থাৎ 13। তাহলে এবার 3 2 5 2 7 আর 9, 7 আর 9 16, 6 হাতে আমার 1, 1 আর 1 2, 2 4 5 6 7 8, 86, অপশান 1-এরটা। ঠিক আছে, নেক্সটে যাব। এইবারে 63 নম্বর। বলেছে রোহনের ঘড়ির সময় অনুযায়ী এখন 6:30 বাজে, ঘড়ির কাঁটাগুলি দক্ষিণ দিকে নির্দেশ করছে, তাহলে ঠিক 24 ঘন্টা পরে মিনিটের কাঁটা প্রদত্ত কোন দিকটি নির্দেশ করবে?
তো একদম ইজি কোশ্চেন, দক্ষিণী অ্যান্সার হবে। কারণ দেখো তোমার 6:30টার সময় কোন দিকে, কাঁটাগুলি দক্ষিণ দিকে, তাহলে 24 ঘন্টা পর আবার 6:30টাই বাজবে, অর্থাৎ কাঁটাগুলি দক্ষিণ দিকেই থাকবে, মিনিটের কাঁটা কোন দিকে থাকবে, দক্ষিণ দিকে, তাই না? 6:30, এখানে 6, এখান থেকে এখানে ধরো মিন, এইখানে থাকবে ইসে মিনিটের কাঁটা, এখানে থাকবে ঘন্টার কাঁটা, তাহলে 6:30টায় 24 ঘন্টা পর ঘুরে পুরোটা আবার এখানেই আসবে, অর্থাৎ দক্ষিণ দিকেই থাকবে। এটা তো সাউথ, তাই তো বলেছে প্রথমে দক্ষিণ দিকে নির্দেশ করে। ঠিক আছে, তো নেক্সটে যাচ্ছি। 69 নম্বর প্রশ্ন। দেখো এখানে আমদানি রপ্তানির সাথে যেভাবে সম্পর্কিত, ব্যয় তাহলে কি হবে? আমদানির বিপরীত হলো রপ্তানি, আর ব্যয়ের বিপরীত কি, রাজস্ব। ঠিক আছে, তাহলে অপশান 4-এরটা অ্যান্সার। নেক্সটে যাব। এইবারে 71 নম্বর বলেছে, নিম্নে প্রদত্ত চিত্রে এ দ্বারা বোঝানো হয়েছে চাকুরিজীবীদের, বি দ্বারা বোঝানো হয়েছে ধনী ব্যক্তিদের, সি এর দ্বারা বোঝানো হয়েছে সৎ ব্যক্তিদেরকে, কোন সংখ্যাটির দ্বারা ধনী চাকুরিজীবীদেরকে বোঝানো হয়েছে? ধনী চাকুরিজীবী, তাহলে এ আর বি এর মধ্যে আছে কোনটা, তাই না? এ চাকুরিজীবী, বি হলো ধনী। তাহলে দেখো এ আর বি দুটো বৃত্তের মধ্যেই আছে এই 4। ঠিক আছে, দেখো এই বৃত্তর মধ্যেও রয়েছে, এই বৃত্তর মধ্যেও 4 রয়েছে। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাবে 4, অপশান 1-এরটা। নেক্সটে যাব। এইবারে 90 নম্বর। দেখো এখানে বাবা, কন্যা আর কুকুরের মধ্যে সঠিকভাবে সম্পর্ক বোঝাবে কোন ভেনচিত্র দ্বারা? তো অ্যান্সার কি হবে? অপশান এ-টা, কারণ বাবা, কন্যা, কুকুর তিনটেই আলাদা। ঠিক আছে, তো এখানে অ্যান্সার কি? অপশান 3-এরটা। নেক্সটে যাব। এইবারে 91 বলেছে, কোনো বিশেষ সাংকেতিক ভাষায় এনকে লেখা হয় 13, পিকে লেখা হয় 11 এবং টিকে লেখা হয় 7 হিসাবে, সেই সাংকেতিক ভাষায় অ্যাপারেন্টকে কিভাবে লেখা হবে? তো ইজি কোশ্চেন, তোমার আগের একটা সেম প্যাটার্নের কোশ্চেন ছিল আজকের শিফটেই। দেখো এনকে 13, এনের পজিশন কত? 14, মানে প্রথম দিক থেকে যদি গুনি এনকে তাহলে সেটা হয় 14, শেষের দিক থেকে গুনলে 13 হয়। ঠিক আছে, তো অপোজিট, ঠিক আছে, অপোজিট নেওয়া হয়েছে। তাহলে দেখো এনকে কি হয়েছে? 13, তাহলে সেই একইভাবে করব, অপোজিট যখন হয়েছে তখন 27 হিসাব করব। ঠিক আছে, এনের পজিশন কত? 14, 14-এর সাথে কি 13 যোগ করলে 27 হয়, ওই জন্য 13 লেখা হয়েছে, 14 লেখা হয়নি। ঠিক আছে, তো একইভাবে এখানে আমরা যেটা চেয়েছে সেটা করি। কি আছে? এ, এর অপোজিট কি? জেড, 26। পি, পি কত? 16, 16-এর সঙ্গে 11 যোগ করলে তোমার কত হয়? 26 হয়, তাহলে 11। ঠিক আছে, 16-এর সঙ্গে 11 যোগ করলে 27 হয়, সরি 27 বানাবো তো, কারণ অপোজিট যখনই বলে তখন সেদের অপোজিট যে লেটার তাদের পজিশন যোগ করলে 27 হয়। ঠিক আছে, তো পি আবার 11 হবে, তারপরে এ 26 হবে। ঠিক আছে, তারপরে আর, আর হলো 18, 18 আর 9 27, 9 হবে। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। অ্যান্সার কোথায় আছে? অপশান 2-এরটা। আর করতে হবে না, অপশানের দিকে খেয়াল রেখেছি, খেয়াল রাখতে হবে তোমাদেরকেও পরীক্ষার সময়। দেখো 26-এর পরে 9, এখানে 6 আছে, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু অপশান 2-এরটা। ঠিক আছে, নেক্সটে যাব। এইবারে 92। দেখো 875, 175, 35 কোশ্চেন মার্ক, তো কী হবে? তো 35-এর সঙ্গে আমি যদি 5 গুণ করি তাহলে 175 হয়, 175-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে 875 হয়। ঠিক আছে, তাহলে কতর সাথে 5 গুণ করলে 35 হবে? বলো। 7-এর সাথে 5 গুণ করলে 5 7 35, অতএব 7 আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশান 3-এরটা। নেক্সটে যাব। এইবারে 93, এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে? দেখো 108 থেকে 117, 9 যোগ হয়েছে, 117 থেকে 126, 9 যোগ হয়েছে, তাহলে আবার 9 যোগ হবে। ঠিক আছে, তাহলে 126 আর 9 যদি করি কত হবে? 135। ঠিক আছে, অ্যান্সার হলো অপশান 4-এরটা। নেক্সটে যাব। এইবারে 94 নম্বর প্রশ্ন। দেখো বলা হয়েছে, নিচে প্রদত্ত সংখ্যা জোড়ার বিকল্পগুলি থেকে সেটি নির্বাচন করো যেখানে নিচে দেওয়া সংখ্যা জোড়ার ন্যায় প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার সাথে সম্পর্কিত নয়। ঠিক আছে, তো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশান 4-এরটা। কিভাবে হচ্ছে দেখো, 4 থেকে 8 হয়েছে, 4-এর সাথে 8 কিভাবে সম্পর্কিত? দেখো 4-এর অর্ধেক কত? 2, তো 4-এর সাথে 2 গুণ করলে 8 হয়। ঠিক আছে, 2-এর অর্ধেক কত? 1, অর্থাৎ 2-এর সাথে 1 গুণ করলে 2 হয়। দেখো 6-এর অর্ধেক কত?
3, তাহলে 6-এর সাথে 3 গুণ করলে 18 হবে। 8-এর অর্ধেক কত? 4, অর্থাৎ 8-এর সাথে 4 গুণ করলে 32 হয়। তো এইভাবেই সবগুলো হয়েছে, তার মানে এইটার মতো এই 3টে। কিন্তু 3-এর অর্ধেক করলে 1.5 হয়, 1.5-এর সাথে যদি আমি তোমার 3 গুণ করি তাহলে কি তোমার 9 হয়? হয় না। তো অ্যান্সার আমাদের এখানে অপশান 4-এরটা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইবারে 95, দেখো কোশ্চেন মার্কের জায়গায় কি হবে, দেখো এ থেকে ডি হয়েছে, তাই না? এ হলো 1, ডি হলো 4, তাহলে 1-এর সঙ্গে 1 থেকে 4 হয়েছে, 3 যোগ হয়েছে। ঠিক আছে, জি কত? জি হলো তোমার 7, তাহলে আবার 3 যোগ হয়েছে, তাহলে এবার কত হবে? 10 হবে। 10 নম্বরে কি থাকে? 10 নম্বরে জে থাকে, 10 নম্বরে থাকে জে। অ্যান্সার হলো অপশান 2-এরটা। ঠিক আছে, এ ডি জি জে মানে 3 3 করে বাড়ছে। ঠিক আছে, তো এখানে অপশান 2 অ্যান্সার। নেক্সটে যাব। এইবারে 96 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোনো বিশেষ সাংকেতিক ভাষায় রাইসকে লেখা হলো 73, সেই বিশেষ সাংকেতিক ভাষায় FLOURকে কিভাবে লেখা হবে? তো দেখো রাইসকে লেখা হয়েছে 73, তো অপোজিট যে লেটার রয়েছে, অপোজিট যে অ্যালফাবেট, তাদের অবস্থানকে যোগ করা হয়েছে। ঠিক আছে, তো কি দেখো আর এর পজিশন কত? 18। এবার অপোজিট করার জন্য কি বলেছি? অপোজিটের অবস্থান যদি থাকে তাদের যোগফল কত হয়? 27 হয়। ঠিক আছে, তো আর কত? 18 সাথে কত যোগ করলে 27 হয়? 9 যোগ আই কত? 9 বিপরীত কত? 18, 9 আর 18 27। ঠিক আছে, সি কত? 3 আর 24-এ 27, ই হলো 5 আর 22-এ 27। দেখো এইগুলোকে যোগ করলে 4 আর 2 6, 6 আর 8 14, 14 আর 9 তোমার 23-এ 3, হাতে আমার 2, 2 2 4, 5 6 আর 1 7, 73। ঠিক আছে, এইভাবেই করা হয়েছে। তাহলে এখানে কি আছে? FLOUR, দেখো এফ কত? 6-এর সাথে কত যোগ করলে 27 হয়? 21। ঠিক আছে, এল কত? এল হলো তোমার 12, তার সাথে 15 যোগ করলে 27 হয়। ও হলো তোমার 15, 12 যোগ করলে 27 হয়। ইউ কত? ইউ হলো 21, 21-এর সঙ্গে 6 যোগ করলে 27 হয়। আর কত? 18, 18-এর সঙ্গে 9 যোগ করলে 27 হয়। ঠিক আছে, তো 5 1 6 7 8 আর 9 আর 6 15, 15 আর 8 23, 23-এ 3, হাতে আমার 2, 2 আর 2 4, 1 5 1 6, 63। অপশান 1-এরটা। ঠিক আছে, 63 অ্যান্সার। নেক্সটে যাব। এইবারে 97 নম্বর, দেখো এখানে বলেছে যে ডিকে কিউভির সাথে GNTY যেভাবে সম্পর্কিত, তো HMPS কি হবে তাহলে? তো বন্ধুরা দেখো প্রথমটা বের করলেই পেয়ে যাবো, কারণ প্রথমটা সবগুলো আলাদা আছে। তো ডি আছে, ডি থেকে জি হয়েছে, তাই না? ডি এর পজিশন কত? ডি হলো তোমার 4 নম্বর পজিশনে থাকে। আর জি কত? জি হলো 7, মানে 3 যোগ হয়েছে। ঠিক আছে, তাহলে এইচ আছে, এইচ কত? 8, 8-এর সাথে যদি আমি 3 যোগ করি কত হবে? 8-এর সঙ্গে 3 যোগ করলে 11 হবে। 11-তে কি থাকে? কে থাকে। অপশান 1-এরটা অ্যান্সার। ঠিক আছে, 11 নম্বর পজিশনে কি হয়? কে হয়। ওকে, তো অপশান 1-এরটা অ্যান্সার। নেক্সটে যাব। এবারে দেখো 98, বলেছে যে কোনো বিশেষ সাংকেতিক ভাষায় এসকে লেখা হয় 8, একে লেখা হয় 26। তাহলে দেখো আবার সেই অপোজিট, তাই না? তো একে 26 লেখা হয়েছে, ইকে লেখা হয়েছে 22, তো অপোজিট বলেছে, তো একইভাবে করব। STORAGE আছে। ঠিক আছে, তাহলে এসকে সবার প্রথম কি 8ই লেখা হবে, এখানে আছে এসকে 8। টি কত? 20 আর সাথে 27, ও হলো 15, 15 আর 12 27, আর কত? 18, 18 আর 9 27, এর কত হবে? 26 হবে। জি কত? জি হলো 7, 7 আর 20-তে 27। ঠিক আছে, তো তারপরে কি আছে? 5 আর 22-এ 27, তো আমাদের অ্যান্সার কোনটা হবে? দেখো 8 7 1 2 9 2, 8 7 1 2 9 2 6 2, 8 7 1 2 9 2 6 2 0 2 2, অপশান 1-এরটা অ্যান্সার। ঠিক আছে, অপশান 1 ক্লিয়ার। নেক্সটে যাব। এইবারে 99, বলেছে রেখার ঘড়ির সময় অনুযায়ী এখন সময় 9:15, এখন সময় 9:15, 9:15 মানে কি? 9টা 15। ঠিক আছে, তো ঘড়িতে 9টা 15 মানে কি? 9 থাকে এ পাশে আর 3 থাকে এ পাশে, 9টা 15 মানে ঘন্টার কাঁটাটা এইদিকে আর মিনিটের কাঁটাটা এইদিকে। ঠিক আছে, এবার যদি ঘন্টার কাঁটা পশ্চিম দিকে, তো
ওই এটা পশ্চিম দিক, তো পশ্চিম দিকেই আছে, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এটা পূর্ব, তাহলে এটা দক্ষিণ, এটা উত্তর। আচ্ছা, তারপরে কি বলেছে থাকে, তাহলে 75 মিনিট পরে মিনিটের কাঁটা, তাহলে এখন মিনিটের কাঁটা কোথায় আছে? মিনিটের কাঁটা রয়েছে তোমার পূর্বর দিকে, তাহলে 75 মিনিট পরে, তো 60 মিনিট পরে কি হবে? 60 মিনিট পর হলে মিনিটের কাঁটা ঘুরে আবার এইখানেই আসবে, মানে এই জায়গায় থাকবে। 75 মিনিট পরে কি হবে? আরও 15 বেশি বাজবে, 15 মিনিট বেশি বাজবে। এখন 9টা 15 বাজে, তখন কয়টা বাজবে 75 মিনিট পরে? 10:30 বাজবে, তাই না? আবার 10টা 15-তে 1 ঘন্টা হয়, আরও 15 মিনিট, মানে 10:30 বাজবে। তো 10:30 যখন বাজবে মিনিটের কাঁটা কোথায় থাকবে? 6-এর দিকে থাকবে। 6 তো এখানে থাকে, অর্থাৎ কোন দিকে থাকবে? দক্ষিণে থাকবে। অ্যান্সার হলো অপশন 3-এরটা। ক্লিয়ার? একদম ইজি কোশ্চেন, এগুলো তুমি মুখে মুখেও করতে পারো, ঠিক আছে? কল্পনা করতে হবে, কল্পনা করে করতে হবে, ঠিক আছে? এগুলোতে খাতা কলম না ইউজ করলেও হয়, কিন্তু বোঝানোর জন্য আমাকে তো করতেই হবে। নেক্সটে যাচ্ছি। এইবারে 100 নম্বর প্রশ্ন, 2, 9, 28, 65, তারপরে কত? দেখো 2, 9, 28, 65। তো এখানে সংখ্যাগুলো দেখে একটা জিনিস তুমি বুঝতে পারছো, 9, 28, 65 সব কি কোনো না কোনো কিউবের কাছাকাছি আছে। অর্থাৎ 1-এর কিউব করে আমি যদি 1 যোগ করি তাহলে 2 হয়, তারপরে আমি 2-এর কিউব করে আমি যদি 1 যোগ করি তাহলে 9 হয়। 2-এর কিউব 8 আর 1-এ 9। 3-এর কিউব করে আমি যদি 1 যোগ করি 27 আর 1-এ 28 হয়। 4-এর কিউব করে আমি যদি 1 যোগ করি 64 আর 1-এ 65 হয়। তাহলে এবার 5-এর কিউব করে 1 যোগ করব, 5-এর কিউব 125 আর 1-এ 126 হবে আমাদের, ঠিক আছে? 126, অপশান 2-এরটা, ঠিক আছে? তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।